যে এক প্রশ্ন ছিল আমার এক বন্ধু, তাকে কোনো মতেতেই আমি বোঝাতে পারছি না যে ওই ডক্টর ইশরার আহমেদ সাহেবের হুম, উনি খুব শোনেন, বক্তব্য শোনেন জি, যে ওয়াহিদাতুল উজুদের উনি তো বিশ্বাসী, ওনার যে আকীদায় গড়বড়ি ছিল, জি, প্রবলেম ছিল, ওটা কোনো মতেতেই আমি বোঝাতে পারছি না। আপনি যদি একটু বলতেন তো খুব ভালো হতো। জি, অবশ্যই। প্রথম কথা হলো যে আমাদের দলিল হলো কোরআন এবং সুন্নাহ। কোনো আলেম দলিল হতে পারে না। আমরা যে কোনো আলেমের যখন কোনো কথা শুনবো, সেই কথাগুলিকে আমরা হাদিস এবং কোরআনের তারাজুতে মেপে নেব। যদি হাদিস এবং কোরআনের অনুযায়ী তার কথা হয়, তাহলে তার কথাটা সঠিক। আর যদি সেই কথাটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপরীত হয়, তাহলে সেই কথাকে আমরা পরিত্যক্ত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে কাউকে প্রাধান্য দিও না। সে ওয়ালি হোক, আলেম হোক, ফাকিহ হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, যেই হোক, যদি তার কথা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে, তাহলে তার কথাকে ছুঁড়ে ফেলে দাও। আর এই কথা আমাদেরকে উলামায়ে কেরাম বলে গেছেন। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন, যদি আমি কোনো কথা বলি আর আমার কথার বিপরীতে যদি কোনো সঠিক হাদিস চলে আসে, তাহলে তোমরা আমার কথাটাকে ছেড়ে দেবে এবং আল্লাহর নবীর সঠিক হাদিসটাকে নিয়ে নেবে। তিনি বলেছেন, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যদি আমার কথার বিপরীতে কোনো সঠিক হাদিস পেয়ে নাও, তাহলে মনে করবা যে আবু হানিফার মাযহাব হলো সঠিক হাদিসটাই, আমার যেটা কথা সে কথাটা আমার মাযহাব না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাঁড়িয়ে বললেন যে কুল্লু ইউখাযু মিন কওলিহি ওয়া ইউরাদ ইল্লা সাহিবু হাদাল কবর। প্রত্যেক ব্যক্তির কথা কিছু নেওয়া যেতে পারে, কিছু ছাড়াও যেতে পারে, কিন্তু এই কবরবাসীর কোনো একটি কথা ছাড়া যাবে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইদা খালাফা কওলি কওলার রাসূল ফাদরিবুহু বিআরদিল হায়েত। যদি আমার কথা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় যদি বিরোধিতা ঘটে যায়, তাহলে আমার কথাটাকে দেওয়ালে ছুঁড়ে মেরে মেরে দাও। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, লা তুকাল্লিদুনি ওয়ালা তুকাল্লিদু মালিকান ওয়ালা আউজাঈ ওয়ালা সাওরি খুযু মিন হাইথু আখাযু। তোমরা আমার তাকলিদ করো না, ইমাম মালিকের তাকলিদ করো না, সুফিয়ান সৌরির তাকলিদ করিও না, তোমরা আউজাঈর তাকলিদ করো না, বরং এরা যেখান থেকে নিয়েছে সেখান থেকে তোমরাও নাও। তাহলে এগুলো মাযাহিব আরবার উলামায়ে কেরাম আমাদেরকে কথা বলে গেছেন। এবার দেখি আমরা ডাক্তার আসরারের কথা। ডাক্তার আসরারের বক্তব্যতে একটা ভেজাল নাই, ভেজালে পরিপূর্ণ, জি, ভেজালে পরিপূর্ণ। আর সবচাইতে মারাত্মক ভেজাল হলো, আমি দুইটি কথা বলছি, সবচাইতে মারাত্মক ভেজাল হলো সে হলো ওয়াহদাতুল উজুদের কায়েল। অর্থাৎ জি, ডাক্তার আসরার বলেন যে আল্লাহ ফি কুল্লি শাই, আল্লাহ ফি জি, কুল্লি শাই, কন কন মে খোদা है। প্রত্যেক পাথরেই, প্রত্যেক জায়গাতেই, প্রত্যেক স্থানেই রয়েছে ভগবান। হ্যাঁ, আর হিন্দুদের কাছ থেকে সুফিয়ারা নিয়েছে, সুফি যারা সুফিবাদ, তারা বলে জি, আল্লাহ ফি কুল্লি মাকান ফি কুল্লি শাই। আল্লাহ প্রত্যেক স্থানে রয়েছে, প্রত্যেক জিনিসের মধ্যে আল্লাহ বিদ্যমান রয়েছে। ডাক্তার আসরার আহমদের যে আকীদা, তার মধ্যে অন্যতম আকীদা হলো সে কথা বিশ্বাস করে যে আল্লাহ ফি কুল্লি শাই, আল্লাহ প্রত্যেক জিনিসে আছে। আর এইটা আকীদা হলো কুফরি আকীদা, কুফরি আকীদা। এটা জি, হচ্ছে কুফরি আকীদা। আপনি যদি আমার কথাটাকে বিশ্বাস না করেন, তাহলে আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের যেগুলো আকীদার বিষয়ে বই লেখা আছে, আপনি সেগুলোকে পড়ুন না। আমার কথাটা আপনি কেন নেবেন? সেগুলোকে পড়ুন, দেখুন যে ওয়াহদাতুল উজুদ আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে গ্রহণীয় না প্রত্যাখ্যাত, হ্যাঁ, কাবিল কবুল না মারদুদ। এটা ওয়াহদাতুল উজুদের আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে এটা না যায়, সেটা হলো কুফরি আকীদা। দ্বিতীয় ফল্ট তার কাছে, তিনি হচ্ছেন কি, তিনি তার মধ্যে রয়েছে খাওয়ারেজের
খাওয়ারেজের দায়, খাওয়ারেজদের দায়। খাওয়ারেজ মানে হলো যারা শাসকের বিরুদ্ধে, যারা বৃদ্ধাচারণ করে, শাসকের বৃদ্ধাচারণ করে বা শাসকের বিরুদ্ধে কথা বলার জন্য দল সৃষ্টি করে। আর খাওয়ারেজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফে সালেহিনদের কড়া মন্তব্য রয়েছে, কড়া মন্তব্য রয়েছে। সুতরাং এই দুইটি ফল্ট আমি বললাম ডাক্তার আসরার আহমদ সম্পর্কে। আর এছাড়া তার বক্তব্যতে, তার কথাতে, তার মানহাজে ত্রুটিতে ভরা। যেহেতু এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ, ওই জন্য আপনাকে বললাম যে আপনি দেখুন, আপনার বন্ধুকে বলুন যে এগুলো কথা আপনি দেখুন না, বইগুলো পড়ে দেখুন না। যদি থাকে তাহলে ছেড়ে দেন, আর না থাকে তাহলে আপনি গ্রহণ করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অবশ্যই একটা না, আপনি যতগুলো ভিডিও শুনবেন প্রত্যেক ভিডিওতে কোনো না কোনো আকীদাগত তারা ভুল অবশ্যই পাবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক জ্ঞান উপার্জন করার তৌফিক দান করেন এবং সঠিক উলামা একরামের কাছ থেকে যেন আমাদেরকে জ্ঞান নেওয়ার তৌফিক দান করেন।